সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভুলতা গাউসিয়া মোড় থেকে। আমরা ঠিক নারায়ণগঞ্জের এই জায়গাটিতে আছি, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে। আমরা আপনাদেরকে আজকে এখান থেকে নিয়ে যাব ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নতুন সড়ক দেখানোর জন্য, যেটি ভুলতা টোল প্লাজা থেকে শুরু করে এক টানে এখন চলে যাওয়া যাচ্ছে কাঞ্চন পর্যন্ত। যদিও সড়কটি এখন প্রস্তুত, কিন্তু এখনও উদ্বোধন হয়নি। কিন্তু আপনাদেরকে আমরা আজকে এই সড়কের পুরো আপডেটটি দেখাবো, এবং প্রথমবারের মতো আমরা আপনাদেরকে ড্রোনের বাইরে সরাসরি সড়কে দেখাচ্ছি, যেহেতু সড়ক প্রস্তুত হয়ে গেছে। চলুন আমরা আজকে আপনাদেরকে একেবারে নতুন এবং লেটেস্ট ভিডিও দেখাবো, এবং আশা করি আপনারা পুরো পথ জুড়েই আসলে বাংলাদেশের বদলে যাওয়ার চিত্র দেখতে পারবেন, যেটি আমরা এতদিন থেকে প্রত্যাশা করে আসছিলাম। সেই জিনিসটি আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এখানে এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের জায়গায় সড়কটি বন্ধ আছে, অর্থাৎ এই সড়কটি এখন কার্পেটিং হয়ে গেছে, স্ট্রিট লাইট বসে গেছে, মেডিয়ানগুলো তৈরি হয়ে গেছে, এবং যে টোল প্লাজা সেখানেও কিন্তু ক্যামেরা থেকে শুরু করে আনুষাঙ্গিক যে ইলেকট্রিক বোর্ড থেকে শুরু করে যা আছে সব ইকুইপমেন্টস মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন সড়কগুলোতে এখন ধারা মোছা চলছে শেষ মুহূর্তে, এবং বলা চলে কাঞ্চন থেকে এই জায়গাটি খুব দ্রুতই খুলে যাবে। তারই আমরা এটি আর কি বড় অগ্রগতি দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে বেশ কয়েকবার ড্রোনের সাহায্যে এই সড়কের আপডেট দিয়েছি, কিন্তু এটি একেবারে ব্যতিক্রম। আমরা এই টোল প্লাজা অতিক্রম করে যাব প্রিয় দর্শক, আপনারা দেখতে পারবেন। এবং সামনে দেখতে পাচ্ছেন টোল প্লাজা, যেটি দিয়ে আসলে আমরা এখন সোজা চলে যাব কাঞ্চন। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার টোল প্লাজা, যেটি একেবারে প্রস্তুত হয়ে গেছে। আমরা আপনাদেরকে বাংলাদেশের নতুন সড়ক দেখাচ্ছি প্রিয় দর্শক, একেবারে ঝকঝকে সড়ক। তো যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আপনাদের সঙ্গে থাকেন তাহলে আপনারা এই ধরনের নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো খুব ভালোভাবেই পাবেন। দেখলেন একটি বিলবোর্ড, সেখানে আসলে বিভিন্ন গন্তব্যের দেওয়া আছে নামগুলি, এদিকেও একটি বিলবোর্ড দেওয়া আছে সাইন পোস্ট, এবং দেখছেন কি সুন্দর সড়ক। কয়েকদিন আগেও আমরা এই জায়গাগুলোতে জাস্ট শুধুমাত্র কার্পেটিং শেষ হতে দেখছিলাম, যেটি এখন পুরোপুরি রোড মার্কিং থেকে শুরু করে এই যে স্ট্রিট লাইটগুলো পর্যন্ত বসে গেছে। এখানে সোলার সিস্টেম আছে, যে সোলার সিস্টেমের মাধ্যমে এই স্ট্রিট লাইটগুলো আসলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমাদের এখানে আলো সরবরাহ করবে। কেমন লাগছে প্রিয় দর্শক, প্রথমবারের মতো টয়েস ব্লগ চ্যানেলে আমরা আপনাদেরকে একবারে লেটেস্ট যেই দৃশ্যটি দেখাচ্ছি। এটি আজকে 27 আগস্ট 2026। দেখতে পাচ্ছেন ভুলতা প্রান্ত থেকে আমরা প্রবেশ করেছি। ভুলতা থেকে কাঞ্চন পর্যন্ত এই পুরো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাঝখানের মিডিয়ান এবং দুপাশে কি চমৎকার এঁকে বেঁকে যাওয়া সড়ক, সত্যি অসাধারণ লাগবে। আমার এত ভালো লাগছে যেটি আমি আপনাদেরকে ঠিক বাস্তবে বোঝাতে পারবো না, যে এই সড়কটি এত দ্রুত আমাদের জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং ভোগান্তি কতটুকু লাঘব হবে যারা এই দিক দিয়ে যাতায়াত করবেন তারা বুঝতে পারবেন। অবশ্যই এই সড়কের টোল অনেক বেশি, কিন্তু টোল বেশি হলে কি হবে, ভোগান্তি একেবারে জিরো। সেখানে আমরা ভাঙাচুরা রাস্তা দিয়ে কয়েক বছর থেকে নির্মাণ কাজ চলার জন্য চলে এসেছি। এবারে আমরা এসে দেখতে পাচ্ছি একবারে চকচকে ঝকঝকে ব্র্যান্ড নিউ সড়ক। আমরা পোনাবো এলাকায় চলে এসেছি প্রিয় দর্শক। আমরা পোনাবো ছেড়ে এখন নলপাথর এলাকায় চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন পুরো রাস্তার কি চমৎকার দৃশ্য।
দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন, নিশ্চয়ই আপনাদেরকে বাংলাদেশের এই সড়কটি দেখে ভালো লাগছে। আমরা দেখছি যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু এখন দুর্দান্ত গতি পেয়েছে। শুধুমাত্র কাঞ্চন থেকে এই ভুলতা মোড় নয় প্রিয় দর্শক, মদনপুর পর্যন্ত পুরো রাস্তা জুড়ে, গোলাকান্দেল থেকে শুরু হয়ে মদনপুর পর্যন্ত এই পুরো জায়গা জুড়ে এখন ব্যাপক আকারে কাজ চলছে। ওভারপাসগুলো দ্রুত নির্মাণ হয়ে যাচ্ছে, সড়ক সম্প্রসারণের কাজ চলছে। আমরা প্রত্যাশা করছি এটি খুবই দ্রুত, অর্থাৎ আর 1 বছরের মধ্যেই পুরো 48 কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হয়ে যাবে। একেবারে চকচকে সড়ক, কিছু কিছু বাইক এদিক দিয়ে এখন চলাচল করতে পারছে, যে কারণে আমিও আপনাদেরকে আজকে সেই বাইকে উঠে আপনাদেরকে আপডেট দেখাচ্ছি। প্রিয় দর্শক, চয়েস ব্লগ চ্যানেল একমাত্র বাংলাদেশের চ্যানেল যারা আকাশে এবং আকাশের নিচে দুদিক থেকেই মেগা প্রকল্পগুলোর লেটেস্ট আপডেট আপনাদের মাঝে নিয়ে আসে। এটি কোনো গর্ব করার মতো বিষয় না, এটি একেবারে বাস্তব, চরম বাস্তব। আমরা সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে নিরপেক্ষ যেই আপডেটগুলো আছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসি। আপনারা নিশ্চয়ই দেখেন, যারা দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন দেশে বিদেশে সব জায়গার দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে আজকে এই লেটেস্ট আপডেটটি দেখাতে পেরে। কিছু কিছু জায়গায় ডিভাইডারের কাজ চলছে, কিছু জায়গায় এখনও রোড মার্কিংয়ের কাজ বাকি আছে, তবে পুরোপুরি সড়কটা কিন্তু খুবই দ্রুত প্রস্তুত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে এই মিডিয়ানগুলোতে একটি ফাঁকা রাখা হয়েছে নির্মাণ কাজ চলার কারণে, নির্মাণ সামগ্রী বহন করা গাড়িগুলো চলাচলের জন্য। আবারও আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে রাস্তার যে রোড মার্কিং সেটি শুরু হয়েছে। প্রিয় দর্শক, আমরা কুশাবু এলাকার আশপাশে আছি, সম্ভবত জায়গাগুলো আমি ঠিক নামগুলো বলতে পারছি না, বাট এটি আপনাদের ভুলতা পার হয়ে গেছি, পোনাবুও পার হয়ে আসছি আমরা। নলপাথর এবং কুশাবু এই এলাকার মধ্যেই পড়েছে এই জায়গাগুলো। এত চমৎকার সড়ক, এটি যে বাংলাদেশ নয় অনেকে অবাক হয়ে যাবেন, কিন্তু একটি কারণে বুঝতে পারবেন, শুধুমাত্র উপর দিয়ে চলে যাওয়া ইলেকট্রিক তারগুলো না থাকলে আপনারা বুঝতেই পারতেন না বাংলাদেশের সড়ক। আমাদের এখন ইলেকট্রিক তার যেগুলো আছে এগুলো কিন্তু আসলে সরিয়ে নেওয়া দরকার। আমরা এখন কালাদি মোড়ে আছি প্রিয় দর্শক। কালাদি মোড়ের এখানেও কিন্তু একটি দেখতে পাচ্ছেন ভুলতা মদনপুর চট্টগ্রামের সাইন পোস্ট বসে গেছে, ক্যামেরা বসেছে, অত্যাধুনিক ক্যামেরা, যেটার মাধ্যমে পুরোপুরি আসলে যানবাহনগুলো চলাচল তদারকি করা হয়, নিয়ন্ত্রণ তদারকি করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ল্যাম্প পোস্টও বসে গেছে। কালাদি মোড়, এই পাশে গ্রিন ইউনিভার্সিটি, পূর্বাচল আমেরিকান সিটি, তার পাশেও কিন্তু ঝাঁ চকচকে সড়ক, নিচে কিন্তু একটি চমৎকার ওভারপাস নির্মাণ করা হয়েছে এই কালাদি ওভারপাসের এখানে, গ্রিন ইউনিভার্সিটি এবং পূর্বাচল আমেরিকান সিটির এখানে, সেটিও কিন্তু খুবই দৃষ্টিনন্দন এবং খুবই চমৎকার। এবং আমাদের কিন্তু যাত্রাপথের সময় এখন প্রায় 15 মিনিট চলে আসবে প্রিয় দর্শক, কাঞ্চন পর্যন্ত ভুলতা থেকে, যেটি আগে যে কোনো উপায়ে গেলে 40 থেকে 45 মিনিট কিংবা 1 ঘন্টাও লেগে যেত, সেটি এখন মাত্র 15 মিনিটে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় নির্মাণ কাজ করছেন কর্মীরা বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী নিয়ে, এবং তার মাঝ দিয়ে এই যানবাহনগুলো হালকা পাতলা দু একটি মোটর সাইকেল চলাচল করতে পারছে। আমি দেখতে চাই আপনাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেওয়া, বেশি বেশি করে কমেন্ট করা এবং আপনাদের এই লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করা। আশা করব এই লেটেস্ট আপডেটটি আপনারা সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী পৃথিবীর যে প্রান্তে আছে সেখানে পৌঁছে দিবেন, যে এই ধরনের একটি চমৎকার এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে, যেটি গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা চট্টগ্রাম রোডের মদনপুর পর্যন্ত গিয়ে পৌঁছাবে। ইতিমধ্যে ভোগড়া থেকে নাওটানা মোড় পর্যন্ত গাজীপুরে কমপ্লিট হয়ে গেছে, সেখানে টোল দিয়ে যাতায়াত করতে হচ্ছে। নাওটানা থেকে শুরু করে ভুলতা পর্যন্ত এই সড়কটিও এখন পুরোপুরি প্রস্তুত এবং উদ্বোধনের অপেক্ষায় আছে। এটিও এখন টোল প্লাজার আওতাভুক্ত হয়ে যাবে
এবং একটি বড় অংশ অর্থাৎ প্রায় 30 কিলোমিটারের মতো সড়ক বা 35 কিলোমিটারের মতো সড়ক পুরোটাই কিন্তু তখন এ ধরনের এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে পারবে। এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে শিল্পাঞ্চলের ভারী যানবাহনগুলো দ্রুত সময়ে পৌঁছাতে পারবে। এখানে টাকা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে মানুষের সময় বেঁচে যাওয়া। সময় বেঁচে যাওয়া মানে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী হওয়া। আমরা দেখতে দেখতে মায়ার বাড়ি চলে এসেছি প্রিয় দর্শক। কত তাড়াতাড়ি আমরা মায়ার বাড়ি এলাকায় চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন পুরো সড়কটি প্রস্তুত হয়ে গেছে যান চলাচলের জন্য। রোড মার্কিং হয়ে গেছে, এদিকে ক্যামেরাও বসে গেছে, ল্যাম্প পোস্টও বসার কথা, এগুলো হয়তো আস্তে আস্তে বসে যাবে। যেগুলো জায়গায় বেশি প্রয়োজন সেগুলোতে আগে বসে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একবারে আমরা কাঞ্চন মোড়ে এসে আমাদের এই যাত্রাটি সমাপ্ত হচ্ছে। আমরা এখন ব্রিজ পার হয়ে যাব প্রিয় দর্শক। ব্রিজের এদিকে আমাদেরকে এখন সার্ভিস লেন দিয়ে যেতে হচ্ছে। মূল এক্সপ্রেসওয়ে সম্ভবত এদিক থেকে বন্ধ আছে, জাস্ট এই জায়গাটিতে একটু বন্ধ আছে প্রিয় দর্শক। এটা আসলে মোটরসাইকেলটা একটু সুযোগ নিতে পারছিল, আমরাও জাস্ট একটু সুযোগ নিলাম। তবে আমরা আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি আমাদের জাস্ট 12 মিনিট লেগেছে এই পয়েন্ট পর্যন্ত আসতে। অর্থাৎ এটি যখন পুরোপুরি এক্সপ্রেসওয়ের আওতায় আসবে কাঞ্চন মোড়ে যেতে 10 থেকে 12 মিনিট সময় লেগে যাবে বা তারও কম লাগবে। আমরা একটু ধীরেই এসেছি বাইকে। এদিকে মীরের বাজার, ভোগড়া এবং ঢাকা 3টি দিক নির্দেশক সাইনপোস্ট দেওয়া হয়েছে। আমরা আবারও এই এক্সপ্রেসওয়ে সড়কে প্রবেশ করলাম। এই এক্সপ্রেসওয়ে ধরে আমরা কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাব। আমরা একটু দিক পরিবর্তন করে আসলাম প্রিয় দর্শক। এদিক দিয়ে যানবাহনগুলো যাচ্ছে, দু প্রান্ত থেকে যানবাহনগুলো যেতে পারছে। তো আমরা আপনাদেরকে শুধু সড়কের লেটেস্ট আপডেটই না, আমরা পাশাপাশি আপনাদেরকে এই পুরো প্রকল্পের আসলে নির্মাণ আপডেটগুলো আমাদের চ্যানেলে দেখাবো। তো আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের এই লেটেস্ট আপডেটগুলো আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন। এবং যারা সাবস্ক্রাইবার আছেন নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যেও বলছি, আপনাদের উদ্দেশ্যে শুধু এই সড়কের আপডেটে না, আমরা আপনাদেরকে খুব দ্রুতই এই প্রকল্পের নির্মাণ আপডেটের ভিডিও দেখাবো। আমরা দেখতে পাচ্ছি শীতলক্ষা নদীর উপর কাঞ্চন ব্রিজ। এখানে পুরাতন সেতুর সাথে নতুন সেতু যুক্ত করা হয়েছে এবং এখানে সার্ভিস লেনগুলি আসলে দুপাশে থাকবে নাকি এক পাশে থাকবে এটা মনে হচ্ছে সম্ভবত সার্ভিস লেনগুলি দুপাশে থাকবে না, এক পাশে থাকবে। আমরা কিন্তু মোটামুটি কাঞ্চন ব্রিজ পুরোটা শেষ করে আসলাম এবং আপনাদেরকে আসলে দেখালাম যে আমরা কিভাবে এই ভুলতা থেকে কত দ্রুত চলে এসেছি এই জায়গায়। এবং আমরা এখন ভিডিওটি শেষ করে দেব। শেষ করার আগে নতুন দর্শকদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং সবচেয়ে লেটেস্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলে নিয়মিত পাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের যাত্রা পথ মোটামুটি এখানেই সমাপ্ত করে দিচ্ছি, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে।